হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বেরিয়ে পড়েছি, তোমরা বুঝেই গেছো যে থাম্বনেল দেখে। চলো তারা দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আর আমরা যখনই কোথাও যাই ঘুরতে তখনই টিফিনটা নিতে ভুলে যাই। তো আমরা নিয়ে নিয়েছিলাম রুটি আর তরকা। এইমাত্র ঢুকলাম হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন আছে 10টা 40-এ হাওড়া টু আজিমগঞ্জ। তো আমরা নামবো রামপুরহাট স্টেশনে। এই নিয়েছে একটা জলের বোতল, টুকরোটা দেখিয়ে দাও গাইস। চলো দেখা হচ্ছে রামপুরহাট স্টেশনে। গাইস ট্রেনে উঠে গেছে এই মুহূর্তে। চলো দেখা হচ্ছে রামপুরহাট স্টেশনে। ট্রেনের টিফিন হচ্ছে আজকে তরকা এই রুটি। আর ট্রেনে যেতে যেতে তো মজা হবে, কারণ মজা না হলে বোর লাগে। চলো যাওয়া যাক। এই দুটো ঠান্ডাতে উড়ে উড়ে বসে আছে, আর একজন চাদর গায়ে দিয়ে, আর একজন পেছন উল্টে শুয়ে আছে। মাত্র নামলাম রামপুরহাট স্টেশনে। খুব ঠান্ডা, বাপরে বাপ। শুধু ব্লগটা করছি বলে এটা খুলেছি, নাহলে কি যে হচ্ছে এটা আমি জানি। স্ট্রেস হয়ে ব্লগটা শুরু করলাম। আমরা কোন লজে আছি জানো? বীরভূম লজ। মন্দির থেকে প্রায় 10 মিনিট দূর। তো এখন যাচ্ছি মন্দিরে মায়ের কাছে পুজো দিতে। 150, 200, 500 যেমন বলবে সব কিছু সাজিয়ে সবকিছু সাজিয়ে গেলে 500। ও যাচ্ছে বেশি যেমন যত পারবে 1000। একটা কার্ড দাও দেখি। যাবতীয় সব কিছু এখানে সাজানো হয় ডালার। তো এই মধুমিতা পূজা ভান্ডার অ্যান্ড মহামায়া লজ, এখানে এসে যোগাযোগ করতে পারো তোমরা। প্রথম এখন যাচ্ছি মাকে দর্শন করতে। দর্শন করা হয়ে যাওয়ার পর ডালা সাজাবো, তারপরে মায়ের কাছে পুজো দেব। মন্দিরে ফোন অ্যালাউ নেই, তো ফোন তো রেখে যেতেই হবে। তো দোকানে রেখে যাচ্ছি, পুজো দেওয়ার হওয়ার পরে আবার ব্লগ শুরু করব। পুজো দিলাম, খুব ভালো হবে। একটা কথা বলে রাখি, ওখানে ফোন অ্যালাউ নেই, ঠিক আছে? আরেকটা সন্দেশ খাও, আরেকটা সন্দেশ খাও, আরেকটা সন্দেশ খাও। তো না খেয়ে আছি, এবার যাব খেতে। এখন খাওয়াচ্ছে কি কচুরি। খুব ঠান্ডা তারাপীঠে, বাপরে বাপ। তো এখন যাচ্ছি বাজার করতে। বাজার থেকে মাংস কেনা হচ্ছে কত কেজি? 2.5 কেজি। রান্না করে খাবো আজকে। গাইস এখন এখানে কাটাকুটি চলছে। কিসের জন্য কি রান্না হবে আজকে? আজকে চিলি পনির আর রাইস আর মাংস কষা। চিলি পনির, মাংস কষা, আর কি? আর এমনি নরমাল রাইস। ভাত। 5 hours later. আর বাজারে চলে এসেছি আমরা। দুপুরে খেয়েছিলাম চিকেন, আর এখন খাবো মটন। তারপরে মটনটা কিনে যাবো একটু ঘাটের দিকে, কারণ একটু জল নিতে হবে বাড়ির জন্য। যাওয়া যায়। এখন ইউনিক স্ন্যাক্স খাওয়া হচ্ছে রাত 9টার সময়। তারপরে মায়ের ভোগও খাওয়া। প্রসাদটা কমপ্লিট করো, এটাকে নষ্ট করো না। জয় তারা। শ্মশান যাওয়ার জন্য, আর কিছু কেনাকাটি বাকি আছে, সেটাও
করে নেবো একসঙ্গে। কালকে রিটার্ন করব কলকাতা। শ্মশানে ঢুকলাম, গা থমথম করছে। এই দেখো মাত্র 3 জন আপাতত। ওই পারে কি হয় জানো, গঙ্গা আরতি নতুন, আগের বারে এসেছিলাম দেখিনি, এবারেও দেখিনি, কিন্তু এবার হয়ে গেছে। যাই হোক, শ্মশানটা একটু ঘুরে দেখি, শ্মশানের রহস্য তোমাদের গল্প বলবো, দেখি। আমি তারাপীঠ থেকে গ্র্যাজুয়েট পাবো, সীতা থেকে গ্র্যাজুয়েট পাবো। এই যে দাঁড়িয়ে আছো, এই কোটি কোটি তেল পড়ে। এই পঞ্চশীতায় একটা সময় বামদেবের শ্মশান ছিল, এখানে দিন রাত বড়ি চলছে, ঠিক আছে? হ্যাঁ, পরে কথা বলবো। দিন রাত বড়ি চলছে। এই মুহূর্তে পলিউশনের জন্য এটা বন্ধ। এটা সিদ্ধপীঠ, এটা সতীপীঠ নয়, কথা বলছো তো? এখানে বহু সাধকের সাধনা ক্ষেত্রে এটা। আমাদের বামা কাবা, গুরু বামা কাবা মাকে পেয়েছিলেন এখানে, অনেক লীলা সম্বন্ধে তার শুনেছি আমরা তো চোখে দেখিনি। তবে এখানে কোটি কোটি লোক এখানে আসে, সারা পৃথিবী থেকে মার কাছে আসে। এখানে এই তারাপীঠে যারা আসে তাদের মনস্কামনা পূর্ণ হয়, এই জন্য বারবার আসে। এখন যাচ্ছি তারাপীঠের মহাশ্মশানে প্রোগ্রাম দেখতে। प्रेम से बोलो राधे राधे। একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে মন আসো। কৃষ্ণ বলে বাবু তুলে নাচো রে মন হরি বলে। বাড়ির জন্য এই ঠাকুরের পা নিলাম, আর দেখি কি শপিং ডান। এবার থালা কিনে নিয়েছি, এবার যাবো হচ্ছে। আমি এসব মদ ফদ খাই না। যাবো এবার খেয়ে দিয়ে ঘুম দেবো, আজকে লাস্ট দিন, কালকে টাটা বাই বাই। গুড মর্নিং গাইস, আজকে তারাপীঠের লাস্ট ডে। তো কলকাতা ফেরা যাক অনেক দিন পর। চোখে ঘুম নেই, কিছু নেই, বাড়ি গিয়ে সেই রেস্ট। বাড়ি যাওয়ার আগে একটু মায়ের দর্শন নিয়ে তারপরে বাড়ি যাওয়া ভালো, মানে এটা করি না অনেক সময়। আজকের মন হলো মায়ের কাছে যাই, একটু মন্দির থেকে ঘুরে আসি, মায়ের দর্শন নিয়ে আসি। জয় তারা। আসলাম রামপুরহাট স্টেশনে। 10টা না 9টা 17 ট্রেন আছে, কবিগুরু এক্সপ্রেস। এইমাত্র হাওড়া স্টেশন ঢুকলাম। তো ব্লগটা এত অবধি রইলো, কেমন হলো জানিও একটু। অনেক ভালো করার চেষ্টা করেছি, পারলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, জয় তারা।